আমাদের সবার বাড়িতে এরকম জেলির বোতল কিন্তু খুব অবহেলায় পড়ে থাকে। আমরা ডেকোপেজ পেপারের সাহায্যে খুব সহজেই এরকম চমৎকার কিছু বোতল তৈরি করে নিতে পারি। এর জন্য আমরা একটা কাচের বোতল নিয়ে নিব। এরপর এর উপর আমরা জেসোর লেয়ার লাগিয়ে নিব। এখানে আমি মন্টমার্টির হোয়াইট টেক্সচার জেসোটি ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি পুরো বোতলে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসো অ্যাপ্লাই করার পর দেখতে এটি ঠিক এরকম হবে। এরপর একটি বাটিতে আমরা গ্লু এবং পানির একটি পেস্ট তৈরি করে নিব। এর জন্য আমি ফেভিকল গ্লু ইউজ করছি। এর সাথে আমি কিছুটা পানি মিক্সড করে নিব। পানির আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনি আপনার প্রয়োজন মতো একটা পেস্ট তৈরি করার জন্য যতটুকু পানির দরকার সেরকম পেস্ট বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটি তুলির সাহায্যে এটি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অ্যাপ্লাই করে রাখা জেসোর উপর আমরা পানি এবং গ্লুর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাপ্লাই করে দিব। এবং এটি অ্যাপ্লাই করা হয়ে গেলে ভেজা থাকতে থাকতেই আমরা একটা ডেকোপেজ পেপার নিয়ে সেই পেপার থেকে দুইটি লেয়ার সম্পূর্ণ আলাদা করে নিব। ডেকোপেজ পেপারে সাধারণত দুইটি লেয়ার থাকে, একটা প্রিন্টেড লেয়ার আর একটা পিছনে সাদা পার্ট। তো আমরা দুইটি লেয়ার আলাদা করে যে পাশে প্রিন্ট আছে সেটি ব্যবহার করব। এর জন্য হাত দিয়ে ভালোভাবে ছিঁড়ে নিয়ে ডিজাইনটিকে আমরা ওই আঠা এবং পানির লেয়ারের উপরে ভালোভাবে বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে কাগজের উপর কোনো ভাঁজ না পড়ে যায়। আপনি যতটুকু ডিজাইন ইউজ করতে চাচ্ছেন ঠিক ততটুকুই কেটে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এভাবে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে ঠিক এরকম হবে দেখতে। এর উপরে আমরা পানি এবং গ্লুর যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি অ্যাপ্লাই করে দিব যাতে এটি ভালোভাবে সেট হয়ে যায়। পানি এবং গ্লুর মিশ্রণটি লাগানো হয়ে গেলে এটি দেখতে ঠিক এরকম হবে। এরপর এটাকে খুব ভালোভাবে একটা ফিনিশিং দেওয়ার জন্য আমরা লাস্টলি এটাতে ভার্নিশ ইউজ করব। এক্ষেত্রে আমি অ্যাক্রিলিক ভার্নিশটি ইউজ করছি, আপনারা যে কোনো ভার্নিশ ইউজ করতে পারেন। ভার্নিশ ইউজ করার পর এটিতে একটা গ্লসি ইফেক্ট চলে আসে এবং বাইরের ধুলা ময়লা থেকে এটাকে প্রোটেক্ট করে। এই ভার্নিশ ইউজ করার কারণে এটাতে যদি কোনো ময়লাও পড়ে সেটা আপনি একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যাবে। এটা আর আলাদা করে ঘষা মাজা করতে হবে না, ধুতে হবে না। আমরা একটা ব্রাশের সাহায্যে পুরো বোতলটিতেই এভাবে ভার্নিশ অ্যাপ্লাই করে নিব। ডেকোপেজ আর্টটি খুব ভালোভাবে শুকানোর পরেই আমরা ভার্নিশটি অ্যাপ্লাই করব, এর আগে নয়। এরপর ভার্নিশ অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা এর ঢাকনাটিতেও রং করে নিব। এর জন্য আমি ব্লু কালারটি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোপেজ পেপারের সাথে মিল রেখে আপনারা আপনাদের এই বোতলের ঢাকনাটা রং করতে পারেন। এক্ষেত্রে আমি অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করছি। এই তো কথা বলতে বলতেই রেডি হয়ে গেল আমাদের এই ডেকোপেজ বোতল আর্ট। কি সুন্দর তাই না? কত ঝটপট রেডি হয়ে গেল। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।